আজকে বানাচ্ছি ব্রোকলি আলু দিয়ে সয়াবিন। করে নিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা কেটে লঙ্কা হলুদ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। বেগুনটা ভেজে নিচ্ছি, ওদিকে মশলাটা বেটে নেব। বেগুনটা তুলে নিয়ে আবার তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম জিরে। এবার সয়াবিন আর আলু একসঙ্গে দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হালকা ভেজে নেব। দিয়ে দেবো ব্রোকলি। ব্রোকলি ভাপ দিয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এটাও আস্তে আস্তে ভেজে নেব। মশলাটা বেটে নিয়েছি, ওর মশলাটা দিয়ে দিচ্ছি। আদা জিরে লঙ্কা ধনে বাটা। মশলাটা দিয়ে এবার আস্তে আস্তে কষে নেব। কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, কারণ আলুও সিদ্ধ করা ব্রোকলিটাও সিদ্ধ করা। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তরকারি হয়ে গেছে প্রায়। দিয়ে দেবো ধনে পাতা। কড়াই বসিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা ভেজে চাটনি করব। দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দেবো দুটো লঙ্কা, দিয়ে দেবো 3 কোয়া রসুন। কারণ একটুখানি চাটনি হবে, অল্প ধনে পাতা, তাই রসুনও অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা। লঙ্কা রসুনটা লাল হয়ে গেছে। ধনে পাতাটা একটু ভেজে নিয়ে বেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেটে নেব। হয়ে গেছে আমার ব্রোকলি আলুর তরকারি। এদিকে ধনে পাতা বাটা।